2026 বিশ্বকাপে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের যদি খেলতেই হয় তাহলে কি করতে হবে। এবার 2026 বিশ্বকাপে নেইমারের খেলার অবস্থা নিয়ে সরাসরি নেইমারকে যে একটি সিদ্ধান্ত নিতে বললেন রোনালদো। হে বন্ধুরা, তোমাদের কি মনে হয় নেইমার কি বিশ্বকাপ খেলতে পারবেন? বিশ্বকাপের এক বছরের অল্প কিছু বেশি সময় বাকি থাকলেও এই প্রশ্নটা এখন যেন প্রাসঙ্গিকভাবে বারবার সামনে আসছে। 2022 কাতার বিশ্বকাপের পর একের পর এক চোটে কোণঠাসা হয়ে পড়েছেন নেইমার। এমনকি 16 মাস পর দলে ফিরেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। এই মাসের বিশ্বকাপ বাছাইয়ের দলে জায়গা পেয়েও এক পর্যায়ে সরে যেতে হয়েছে তাকে। এমন পরিস্থিতিতে আগামী বছরের বিশ্বকাপে খেলার জন্য নেইমার ফিট থাকবেন কিনা সেই প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে কথা বলতে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও বলেছেন, ফোনে মনন খ্যাত রোনালদোর বিশ্বাস যে আগামী বছরের বিশ্বকাপে খেলবেন নেইমার, কিন্তু সেজন্য নেইমারকে নিজেকে উৎসর্গ করে দিতে হবে বলেও মন্তব্য করেছেন রোনালদো। সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার রোনালদো নিজেও চোট নিয়ে অনেক ভুগেছেন, ফলে লড়াইটা কেমন সেটা রোনালদোর চেয়ে ভালো আর কে জানে। কিন্তু সেই চোটটা জয় করেই ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। নেইমারকে নিয়েও তেমন কিছু আশা করেছেন ব্যালন ড'র জয়ী এই তারকা। চারলা পডকাস্টে নেইমার প্রসঙ্গে রোনালদো বলেছেন, আমি বিশ্বাস করি নেইমার পরের বিশ্বকাপে অবশ্যই খেলবে। নেইমার একজন অসাধারণ প্রতিভাবান, কিন্তু তাকে সবার আগে নিজের প্রতি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আর সেটা হলো নিজেকে আগে উৎসর্গ করে দিতে হবে, চেষ্টা করতে হবে সর্বোচ্চ দিয়ে। এটা উৎসর্গ করার মতোই উপলক্ষ। বিশ্বকাপের এখন এক বছর বাকি, যদি সে ভালো অবস্থায় থাকে সেখানে যেতে পারে তবে আমাদের ভালো সুযোগ আছে, কিন্তু তাকে নিজেকে উদার করে দিতেই হবে। তাকে ঠিকঠাক খেতে হবে, অনুশীলন করতে হবে এবং ঘুমাতে হবে। এই পরিস্থিতিতে নেইমার চাইলে অবশ্য রোনালদোর স্বর্ণাপন্ন হতেই পারেন। নেইমারের অবস্থাও যে তার এই পূর্বসূরির মতো। এখন রোনালদোর পরামর্শে নেইমার যদি ঘুরে দাঁড়াতে পারেন তবে সেটা নিশ্চিতভাবেই দারুণ কিছু হতে পারে। অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দেখায় আর্জেন্টিনার কাছে হেরেছিল ব্রাজিল। আগামী 26 মার্চের ম্যাচটি তাই প্রতিশোধের হতে যাচ্ছে তাদের জন্য। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে সেই ম্যাচের আগে দুঃসংবাদ পেতে হলো সেলেসাওদের। কলম্বিয়ার বিপক্ষে চোট পাওয়া গোলরক্ষক অ্যালিসন বেকার ও মিডফিল্ডার গেটসন ছিটকে গেছেন দল থেকে। এছাড়াও কার্ড জটিলতায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন গাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গিমারেস। তাদের পরিবর্তে ইতিমধ্যে 4 জনকে দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ দরিভাল জুনিয়র। শুক্রবার 21 মার্চ রাতেই এই বিষয়ে বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। কলম্বিয়ার বিপক্ষে 2-1 গোলে জয়ের ম্যাচে কলম্বিয়ার জ্যাভিসন সানচেজের সঙ্গে সংঘর্ষ লেগে মাথায় আঘাত পান অ্যালিসন, ফলে দুজনকেই মাঠ ছাড়তে হয়। অবশিষ্ট সময়ে ব্রাজিলের গোলবার সামলাতে নামেন ম্যাথিউস বেন্তো। বিবৃতিতে সিএফএফ জানান, অ্যালিসন সুস্থ আছেন, কোনো ধরনের সমস্যা ধরা পড়েনি, কিন্তু ফিফার কনকাশন প্রোটোকল নিয়মের জন্য তাকে বিশ্রাম দিতে হচ্ছে। অন্যদিকে গেটসন তার বাম উরুতে এখনও ব্যথা অনুভব করছেন। দুজনেই তাদের ক্লাবে ফিরে যাবেন এবং নিজেদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। বন্ধুরা, ভিডিওতে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।